মাহকুম, এই দেশের ভিতরে ওনাদের অবদান বেশি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেমন করেন না অবদানের তুলনা নাই, জিয়া রহমান সাহেব ওনার অবদানের তুলনা নাই। এখন বর্তমান তারেক রহমান সাহেব, উনি আগে কী ছিল, উনি এখন কি হয়েছে, আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে। একটা প্রধানমন্ত্রী আগে ছিল গরম, এখন অনেক ঠান্ডা, অনেক ভালো লোক। ওনার ব্যাপারে সবাই সুনাম করে, সবাই এই দেশের যত নাগরিক আছে সবাই ওনার ভক্ত, কোনো দল মত নির্বিশেষের উপরে ওনার ভক্ত। ওনার মতন প্রধানমন্ত্রী যদি শুধু ইশারা দেয় এখানে মসজিদ হবে, আমাদের প্রবাসী রেমিডিস যুদ্ধে যথেষ্ট। আমাদের এই বাংলাদেশে 1 টাকা করে দিলে 18 কোটি মানুষ, আমাদের 18 কোটি জায়গা, আমরা এগুলো চাই না। আমরা চাই 3 সেট একটা মসজিদের প্রয়োজনে সরান হিসাবে বড় ধরনের একটা মসজিদে একটা মুয়াজ্জিন, একটা ইমাম সাহেব থাকবে, আর 2 জন এখানে দায়িত্ব থাকবে, তৎপরতা থাকবে, যেন অকারাস না হয়, ভালো কাজ চলে, ইবাদত হয় প্রয়োজনে। যারা এখানে আছে শরৎদূত দেন, অনেকজনে দেখা গেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানে না, 5 কলমার 1 কলমা জানে না, আলিফ বাতা পড়তে পারে না। যদি বলেন আপনি যে মুসাফা করতেছেন, মুসাফার দোয়া কি, ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, এই দোয়াটা জানে না অনেকজনরা। আমি জিজ্ঞেস করছি আপনি ভাই 100 টাকা 10 টাকা নোট করা দিলে হয়, জানে না। তাহলে দেখেন আমাদের বাংলাদেশে অনেক মানুষ এখনো সোজা, অনেক মূর্খ। আমরা চাই এখানে আর বেশি শিক্ষক, নামাজ শিক্ষা শিক্ষক, অনেক উপকার আসবে। যারা জানে না তারা দেখা গেছে শিখলো। এ দেশে আমাদের যারা আমরা মুসলমান, এদের আমাদের দায়িত্ব, যারা জানে না তাদের মাঝে এগুলা ইসলামের আলোচনা ছড়াই দেওয়া, ইসলাম নিয়ে কিছু বলা, ইসলামের দেখা গেছে কীভাবে ইসলাম করলে কায়েম করা যায়, এগুলো শিখক, ওগুলো শিখি ইসলামটা আরও দেখে সামনে এগিয়ে নেব। খালেদা জিয়া একটাই কথা বলছে, আমি ইসলামের বিপক্ষে না, ইসলামের পক্ষে। উনি সবসময় ইসলামকে ভালোবাসতেন। দেলোয়ার হোসেন সাইদি সাহেব, উনি আমাদের বাংলাদেশের একটা গোল মডেল একজন আলেম। ওনার মতো আলেম এই বাংলাদেশ আর হবে না, এটা 100টা 100। ওনার মতো আলেম হবে না। উনি খালেদা জিয়ার অনেক প্রশংসা করছে, উনি জিয়া রহমান অনেক প্রশংসা করছে। আমি আর অন্য আলেমদের কথা বলতে চাই না, ওনার মতো আলেম হবে না। আর ওনার মতো আলেম আমি জানি না এই বাংলাদেশে আর হয় কি না। তো ওনাকে আল্লাহ ওনাকে বেস্ত নসিব করুক। ওনাকে যেভাবে স্বৈরাচার পেশিতে বাঁচতে দেয় নাই, আমি চাই এখানে একটা মসজিদ হোক, আমরা শিখি, আমরা এখানে আসি, নামাজ পড়ি, ভালোবাসি। অনেক অসহায় মানুষ আছে এই পলিথিন দিয়ে থাকে, বৃষ্টি পড়লে ভিজে, মাটির শরীর মাটিতে যাবে ভাই। আমরা দেখা গেছে এগুলা দেখা গেছে, দেখেন রাজস্বের মতো লোকে কি ঘরে থাকতেছে, দেখেন কেউ দেখে 10 তলা থাকে, কেউ তো 20 তলা থাকে, দেখেন ওর মতো লোক। ও তো একজন মানুষ। আপনি যে 10 তলা থাকেন, 20 তলা থাকেন, আপনি তো মারা যাওয়ার পর আপনাদের মাটিতে দিব, মাটি ছাড়া কি আপনাদের তারপরে যাই স্টিলের শোকেসে করি কি রাখবো? সম্ভব না ভাই। যতই অহংকার করেন পৃথিবীতে অহংকার চিরস্থায়ী না, অস্থায়ী ভাই। সবাই মাটি